আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজ আমি 2 রাতের জন্যই পাট শাক ভাজি করব আর একটু মাংস রান্না করব। তো পাট শাকটা আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে পাটের শাকটা ছিঁড়ে ছিঁড়েও ভাজি করে, কিন্তু আমি এভাবে একদম কুচি কুচি করে কেটে নিই, তাহলে ভালো হয় আর কি। শাক ভাজার পরে আর চাপ চাপ বেঁধে থাকে না। তারপরে আমি এখানে অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা ভাপ দিয়ে নিয়েছি। ভাপে আমি কিন্তু একটু পানি দিয়ে নিয়েছি, যে পানি বের হয়েছিল শাক থেকে সেটাতেই আমার শাকটা ভাপানো হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে তেলে দিয়ে দিব। অনেকে এটাকে বাগার বলে, কিন্তু আমি এটাকে তেলে দেয় বলি। তো যাই হোক, কড়াইটা যেই আমি চুলায় দিয়েছি, দিয়ে তেলও দিয়েছি, তখন এক পাশের বাসার এক ভাবি এসেছিলো, তার সঙ্গে একটু কথা বলতে গিয়েছি। সে দেখি আমার কড়াইটা একদম পুড়ে গেছে। কি আর করা, আমাকে এখন এই পুরা কড়াইতেই রান্না করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। তার সঙ্গে একটু শুকনো মরিচ আর কাঁচামরিচ। মরিচটা আমি একটু বেশি দিয়েছি, কিন্তু পাট শাকটা একটু ঝালঝাল হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়েছি, একটু সময় নিয়ে শাকটা ভাজবো যেন শাকে একটু পানি না থাকে। সবগুলো পানি আমি একদম শুকিয়ে নেব। আর পাটের শাকে পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে খেতে। এই পাট শাকটা কিন্তু একদমই তেতো না, মানে খুবই সামান্য, ওটা ধরাই চলে না আর কি। পাট শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর কাসুন্দি দিয়ে পাট শাকটা অবশ্য খুব ভালো লাগছে। আমি টাঙ্গাইলে এসে প্রথম পাট শাক আর কাসুন্দি খাওয়া শিখেছি। আমাদের অঞ্চলে অবশ্য কাসুন্দি দিয়ে পাট শাকটা খায় না, তো এখানে এসে খাওয়া শিখেছি, বেশ ভালোই লাগছে খেতে। তা আমি আজকে কাসুন্দি দিয়ে পাট শাকটা খাবো। তারপরে আমি দিয়েছি এখানে মাংস বসিয়ে দিয়েছি। মাংস আমি একটু গোটা রসুন দিয়েছি আর কয়েক টুকরো আলু দিয়েছি। মাংসটা আমি আগে মেখে রেখেছিলাম, গরুর মাংস। তারপরে আমি এখানে তেলে দিয়ে দিয়েছি, ভালো করে একটু সময় নিয়ে মাংসটা আমি কষাবো। আজকে আমার এই দুটোই তরকারি রান্না করব, আর তরকারি রান্না করব না। মাংসটা আমি ঝোলের জন্য পানি দেওয়ার পরে পাশে চুলায় বসিয়ে দিয়ে আজকের জন্য ইফতারিগুলো ভেজে নেব। তা আমার এই দুটো তরকারি রান্না আজকে হয়ে যাবে। তারপরে আমি ইফতারিগুলো ভাজবো, এবং ইফতার করে রান্নাঘরে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমাকে গুছাতে হবে। দেখা যায় যে রমজান মাসে দুপুরে রান্না না থাকলেও কিন্তু দুপুর পর থেকে কাজের ব্যস্ততা অনেক বেড়ে যায়। ইফতারের পর অনেক থালা বাসন জমা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করতে হয়। অনেকটা সময় লেগে যায় কিন্তু সেগুলো পরিষ্কার করতে। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি আমার মাংসটাতে আর দেবো না, এটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন বাকি কাজগুলো কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।